গল্পের শুরুতে হ্যান্সেল গ্রুপের মালিক পিয়ান শুকে দেখানো হয়, যার জীবন ছিল রাজকীয় কিন্তু ভালোবাসাহীন। আসলে পিয়ানসু তার স্ত্রী শিও ইয়নকে বিয়ে করেছিল শুধুমাত্র তার বাবার ব্যবসার কারণে। অন্যদিকে শিও ইয়ন জীবনে কখনো কোনো কাজ করেনি, কিন্তু তবুও সে মনে করত পরিবারের সব টাকা পয়সার ওপর তারই অধিকার। একদিন পংশু যখন অফিসে পৌঁছাই তখন সে জানতে পারে এক কার্পেন্টার আছে যে কিছুতেই নিজের দোকান ছাড়তে চাইছে না, কিন্তু ওই দোকান পংশুর নতুন প্রকল্পের জন্য খুবই দরকার ছিল। তাই সে তার সবচেয়ে কাছের লোক মিস্টার ব্যাংকে আদেশ দেয় যে করেই হোক দোকানটা খালি করতে হবে। অন্যদিকে জুঙ্কি নামের সেই কার্পেন্টার ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে জানত পংশুয়ের গুন্ডারা যে কোনো সময় তার দোকানে হামলা করতে পারে। কিছুক্ষণ পরেই মিস্টার ব্যাংক দলবল নিয়ে সেখানে হাজির হই। সে রাগী কণ্ঠে বললে, চুপচাপ এই কাগজে সই করে দাও, না হলে তোমার হাত কেটে আমি নিজেই সই করিয়ে নেই। ভীত সন্ত্রস্ত জঙ্কি বাধ্য হয়ে কাঁপতে কাঁপতে সই করে দিই। অন্যদিকে প্ল্যানশু তার পছন্দের রেস্টুরেন্টে খেতে যায়। ঠিক পাশের টেবিলেই ডম হিউন নামের এক যুবক বসেছিল, কিন্তু যখন ডম হিউন বিল মেটানোর জন্য এগিয়ে গেল তখন হঠাৎ মনে পড়ে সে তো তার পার্স বাড়িতেই ফেলে এসেছে। কিন্তু রেস্টুরেন্টের মালিক রাগ করার বদলে তাকে জানায়, আজ তোমার বিল প্ল্যানশু দিয়ে দেবে। এই কথা শুনে প্ল্যানশু কিছুটা অবাক হই, কিন্তু শেষ পর্যন্ত সে বিল মিটিয়ে দেয়। তখন এক বৃদ্ধা মহিলা তাকে বলে, তুমি খুব শিগগিরই এই ভালো কাজের ফল পাবে। এর কিছুক্ষণ পর ডং হিউন একটি ভবনের কোণায় উঠে একটি জুতা নামানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই তার পা ফসকে যায় আর সে সোজা গিয়ে প্যানশুয়ের গায়ের ওপর পড়ে। কিছুক্ষণ পর যখন প্যানশু চোখ খুলে সে দেখে একজন নার্স তাকে বাচ্চা বলে ডাকছে। ব্যাপারটা খুবই অজব লাগছিল তার কাছে। আর যখন সে রুম থেকে বেরিয়ে আসে তখন সে চমকে যায়, কারণ সে দেখবে তার আসল দেহটা ঠিক পাশের বিছানায় পড়ে আছে। কিছু বোঝার আগেই কার্পেন্টার জঙ্কি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুমি ঠিক আছো? পানশু পুরো হতভম্ব। সে দ্রুত আয়নার সামনে গিয়ে দেখে যে তার আত্মা এখন ডং হিউনের দেহে বন্দী। যে লোকের হাত কাটার হুমকি দিয়েছিল সেই লোকেরই ছেলে হয়েছে সে। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পানশুর অদ্ভুত আচরণ দেখে ডাক্তার জঙ্কিকে জানায় যে পিয়ানশু এখন রেট্রোগ্রেড অ্যামনেশিয়া নামের এক রোগে ভুগছে। এই কথা শুনেই পিয়ানশু এর মাথায় হঠাৎ রেস্টুরেন্টের সেই মালিকের কথা আসে যে বলেছিল তুমি খুব শিগগিরই ভালো কাজের ফল পাবে। সে তাড়াতাড়ি সেই রেস্টুরেন্টে ছুটে যায়, কিন্তু গিয়ে দেখে রেস্টুরেন্টটি চিরতরে বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পিয়ানশু এর সবচেয়ে বড় শত্রু মিস্টার ইয়ং যখন এই ঘটনার কথা জানতে পারে সে আনন্দে ফেটে যায়। সেভাবে এটাই সেরা সুযোগ পিয়ানশুকে শেষ করে দেওয়ার। নিজের ঘরেও নেই জায়গা। বিকেলের দিকে প্যানশু তার নিজ বাড়িতে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়েই নতুন এক বিপদে পড়বে। তার স্ত্রী শিও ইয়ন তাকে একদমই চিনতে পারবে না। প্যানশু যতই বোঝানোর চেষ্টা করে, এই পাগলি আমি তোর স্বামী, কিন্তু শিও ইয়ন ভয় পেয়ে সিকিউরিটি গার্ড ডেকে নেই এবং প্যানশুকে পুলিশের হাতে তুলে দেয়। অন্যদিকে জঙ্কি কিছুতেই বুঝতে পারছিল না তার ছেলে এত অদ্ভুত আচরণ করছে কেন। তবে প্যানশু এখন একজন নাবালক, তাই পুলিশ কোনো কেস না করেই তাকে ছেড়ে দেয়। কিন্তু প্যানশু কিছুতেই হাল ছাড়তে চায় না। সে যে কোনো ভাবেই হোক আবার নিজের দেহ ফিরে পেতে চায়, আর সেই জন্যই হাসপাতালে গিয়ে ডং হিউনের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই মিস্টার ব্যাংক সেখানে আসে এবং প্যানশুকে টেনে নিয়ে চলে যায়। নিজের এই কর্মচারীর হাতে অপমানিত হয়ে প্যানশু এখন সম্পূর্ণ একা। সে বাধ্য হয়ে তার নতুন বাড়িতে ফিরে যায়, তবে সেই জায়গাটা তার জন্য একেবারেই ছোট এবং অসুবিধাজনক। কিছুক্ষণ পর প্যানশু খেতে বসে, আর তখনই সে টের পায় ডং হিউনের শরীর অনেক বেশি ক্ষুধার্ত। সে যেন প্রচন্ড খেতে চায়। অন্যদিকে জঙ্কি মনে করে ডং হিউন কয়েকজন বদমাস ছেলের কারণে ছাদ থেকে পড়ে গেছে। তাই পরের দিন সকালে সে ছেলের হাত ধরে স্কুলের প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু প্রিন্সিপাল একেবারে সরাসরি বলে দেয় আমাদের স্কুলে এমন কেউ নেই যে ডং হিউনকে এতটা বিরক্ত করবে। প্যানশু বুঝে যায় এই লোকটা নির্ঘাত মিথ্যা বলছে। ক্লাসে ঢুকতে এই প্যানশু খেয়াল করে কিছু ছেলে তাকে দেখেই হাসাহাসি করছে। এতক্ষণে সে বুঝে যায় ডং হিউন খুবই চুপচাপ স্বভাবের ছিল, আর তাই তাকে সবাই সহজ টার্গেট বানাতো। কিন্তু ঠিক লঞ্চ ব্রেকে সে দেখে কয়েকজন দুষ্টু ছেলে হিউনজং নামের এক মেয়েটাকে হেনস্থা করছে। প্যানশু দুষ্টু ছেলেদের থামানোর চেষ্টা করতেই তাদের লিডার তেউক্তার সঙ্গে তর্ক শুরু করে, কিন্তু ঠিক তখনই ক্লাস টিচার এসে পড়েন। তাই তুক পিছু হটতে বাধ্য হই।
তবে তেউক এত সহজে হার মানার ছেলে নয়। সে তার দলবল নিয়ে প্যানশুকে আবার আক্রমণ করে, কিন্তু এইবার প্যানশু চুপচাপ থাকেনি। সে একাই সবাইকে কষে থাপ্পড় মেরে সরিয়ে দেয়। কিন্তু আবার সেই দিনই তেউকও তার দল এক নিরীহ ছেলেকে বাথরুমে হেনস্থা করেছিল। ঠিক তখনই প্যানশু সেখানে হাজির হই। প্যানশুকে দেখে তেউক এতটাই ভয় পেয়ে যায়, সে তার মোবাইল রেখে দৌড়ে পালায়। বাড়ি ফিরে প্যানশু মোবাইল ঘেঁটে দেখে এক চাঞ্চল্যকর ভিডিও। সেখানে তেউক আর তার দল ডংহিউনকে জোর করে এক উঁচু দেয়ালে উঠতে বাঁটচো করে সেখান থেকেই সে সরাসরি পড়ে যায় প্যানশুয়ের ওপর। পরের দিন তেউকে লিডারটাকে চাপ দিচ্ছিল ফোন ফেরত আনতে, কিন্তু ঠিক তখনই প্যানশু সেখানে হাজির হই। সে মিষ্টি হেসে লিডারের কানে কানে কিছু বলে, আর কারো ওপর অন্যায় করবি না। তার কাছে তোকে সব কুকীর্তির ভিডিও ছিল, তাই সে বাধ্য হয়ে প্যানসুর কথা মেনে নেই। এদিকে প্যানসুর স্ত্রী শিও ইয়ন তার দুর্বলতার সুযোগ নেই। সে তরুণ ছেলেদের সঙ্গে সম্পর্ক করে তুলতে শুরু করে, আর খবরটা দ্রুত প্যানসুর সবচেয়ে বড় শত্রু মিস্টার ইয়াং এর কানে পৌঁছে যায়। মিস্টার ইয়ং সিও ইয়নের সঙ্গে হাত মিলিয়ে প্যানসুকে শেষ করার পরিকল্পনা করে। সেই রাতেই প্যানসু হসপিটালে মিস্টার ব্যাং এর সঙ্গে দেখা করতে যায়। অনেক চেষ্টার পর সে শেষ পর্যন্ত ব্যাংকে পুরো সত্যিটা বলে দেয়। পরদিন স্কুলের পরে প্যানসু ভুল করে হিউনজং এর সঙ্গে ধাক্কা খাট, আর তাতে তার টেডি বেয়ার মাটিতে পড়ে যায়। মানুষও ওটা ফেরত দিতে গিয়ে হিউনজং এর মা মিসানকে দেখতে পাই। তাকিয়ে থাকতেই সে হতবাক হয়ে যায়। মিসান ছিল প্যানসুর প্রথম প্রেম, কিন্তু সে তাকে ছেড়ে সিও ইয়নের সঙ্গে গিয়েছিল। আজ অনেক বছরের পর সেই মুখটা আবার দেখে প্যানসু ভুলে তার নাম ধরে ডেকে ফেলবে। তারপর প্যানসু সেখানে বেশি কিছু না বলে চলে যায়, কিন্তু তার মন পুরনো স্মৃতিতে ডুবে যায়। এরপর যখন সে আবার হিউনজং এর সাথে দেখা করবে, তখন তার মাথার কিছু চুল নিয়ে ফেললে। কেন? ডিএনএ টেস্ট করার জন্যে। পরীক্ষার রিপোর্ট আসার পর প্যানসু রীতিমতো হতবাক, কারণ হিউনজং আসলে তারই মেয়ে। এই সত্য জানতে পেরে সে আর দেরি না করে সোজা মিসানের কাছে ছুটে যায়। প্যানসু মিসানকে জিজ্ঞাসা করবে, এই এত বছর তুমি কেমন ছিলে? এই প্রশ্ন শুনে মিসান চোখের পানি ধরে রাখতে পারবে না। সে কাঁদোতে কাঁদোতে জানায়, আমি একে হাতে হিউনজংকে বর করেছি, কারণ আমার স্বামী আমাদের ফেলে চলে গিয়েছিল।